চুপচাপ নিজের ওপর ফোকাস করো, কারণ জীবন বদলায় বাইরের শব্দে নয়, অন্যের মতামতে নয়, লোকের সমালোচনায় নয়। তোমার উন্নতি শুরু হয় তোমার নিজের মন থেকে। যখন তুমি নীরবে নিজের দিকে তাকাতে শিখবে, তখন তুমি স্পষ্টভাবে দেখতে পারবে তোমার দুর্বলতা কোথায়, তোমার শক্তি কোথায়, আর তোমার লক্ষ্য ঠিক কতটা পরিষ্কার। অনেক মানুষ পুরো জীবন কাটিয়ে দেয় অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যদের সঙ্গে তুলনা করতে করতে, অন্যের প্রশংসা আর সমালোচনার অপেক্ষায় থাকতে থাকতে। কিন্তু চুপচাপ নিজের উপর ফোকাস করা মানে সেই সব শব্দ থেকে দূরে সরে যাওয়া, নিজের লক্ষ্যকে জীবনের কেন্দ্রে বসানো। যখন তুমি নিজের লক্ষ্যকে কেন্দ্র করো, তখন তুমি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে শক্তিশালী হতে থাকো। বাস্তব জীবন কঠিন, এখানে প্রতিযোগিতা আছে, ব্যর্থতা আছে, সমালোচনা আছে, অবহেলা আছে। আর ঠিক সেই সময়েই যখন চারপাশে চাপ, হট্টগোল আর হতাশা, চুপচাপ নিজের ওপর ফোকাস রাখাই সবচেয়ে বড় শক্তি। কারণ চুপচাপ থাকা মানে থেমে থাকা নয়, চুপচাপ থাকা মানে লক্ষ্য ঠিক রেখে প্রতিটি পদক্ষেপ হিসাব করে এগোনো। নিজের দিকে ফোকাস করলে তুমি বুঝতে পারবে কোথায় তুমি দুর্বল, কোথায় তুমি শক্তিশালী, কোথায় তোমার উন্নতি দরকার। অন্যদের জীবনে চোখ রাখলে তুমি বিভ্রান্ত হবে, কিন্তু নিজের জীবনকে সামনে রেখে পরিকল্পনা করলে তুমি এগিয়ে যাবে। প্রতিদিন নিজেকে 3টে প্রশ্ন করো: আজ আমি কি শিখলাম, আজ আমি কি উন্নতি করলাম, আজ আমি আমার লক্ষ্যকে কতটা কাছে আনলাম। চুপচাপ থাকা মানে শুধু নীরব থাকা নয়, মানে নিজের মনকে শক্তিশালী করা, মানে অস্থিরতা, অলসতা, অযথা চিন্তা বাদ দিয়ে মূল কাজের ওপর মন বসানো। যারা নিজের ওপর নীরবে ফোকাস রাখতে পারে, তারা শেষ পর্যন্ত অনেক দূরে গিয়ে যায়, কারণ তাদের শক্তি বাইরে নয়, ভেতরে। তারা অন্যের প্রশংসায় বদলায় না, অন্যের সমালোচনায় থামে না, তারা নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করে। বাস্তব জীবন দেখিয়েছে, যে মানুষ নিজের ওপর ফোকাস রাখে সে ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, দ্রুত শিখে, নিজের শক্তিকে কাজে লাগায়। আর যে মানুষ সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে সে অন্যের কথায় ভেসে যায়, অন্যের ছায়ায় হারিয়ে যায়। তুমি যদি সত্যি জীবন বদলাতে চাও, যদি সফলতা চাও, যদি আলাদা পরিচয় চাও, তাহলে চুপচাপ নিজের ওপর ফোকাস করো, নিজের লক্ষ্য ঠিক রাখো, নিজের কাজের মান যাচাই করো। অন্যের কথা নয়, নিজের উন্নতিকেই মূল লক্ষ্য বানাও। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও, একদিন দেখবে এই নীরব ফোকাসই তোমাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। চুপচাপ এগিয়ে যাও, নীরব কিন্তু স্থিরভাবে, কারণ চুপচাপ মানুষের ভেতরে শক্তি থাকে, চুপচাপ মানুষের ভেতরে ধৈর্য থাকে, আর চুপচাপ মানুষই জীবনের সবচেয়ে বড় লড়াই জিততে পারে। তুমি প্রতিদিন বলো, আমি এটা করব, ওটা করব, আমি অনেক বড় হব। কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, তুমি কি সত্যিই বদলাও? একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, আমি আসলে কি করছি? তোমার সঙ্গে যারা স্বপ্ন দেখেছিল, অনেকে আজ কাজ করছে, অনেকে এগিয়ে গেছে, অনেকে নিজেকে আপডেট করেছে। আর তুমি এখনও কি পুরনো অজুহাত নিয়ে বেঁচে আছো? তুমি বলো সময় পাই না, পরিস্থিতি ভালো না, সাপোর্ট নেই। কিন্তু সত্যি হলো তুমি নিজের ভেতরের আগুনটা এখনও জ্বালাওনি। যে মানুষ নিজের অজুহাতকে হারাতে পারে না, সে কখনো নিজের স্বপ্নকে জিততে পারে না। সময় কারো জন্য থেমে থাকে না, যে দৌড়ায় সময় তার সঙ্গে দৌড়ায়, যে থেমে থাকে সময় তাকে পিছনে ফেলে যায়। বাস্তব জীবন সিনেমা নয়, এখানে কেউ এসে তোমাকে হিরো বানাবে না। এখানে যে নিজেকে বদলাতে পারে, যে নিজের আরাম ছাড়তে পারে, যে নিজের ঘুম ত্যাগ করতে পারে, যে নিয়মিত কাজ করতে পারে, শুধু তারাই জেতে। শান্ত থাকো, কিন্তু নিজের ভেতরে আগুন রাখো। চুপচাপ কাজ করো, কিন্তু এমন কাজ করো যেন একদিন তোমার ফলাফলই শব্দ করে ওঠে। কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, নিজেকে প্রমাণ করার জন্য। আজ যদি মনে হয় তুমি পিছিয়ে আছো, তাহলে সেটাকেই সুযোগ বানাও। কারণ বদলানো শুরু হয় কষ্ট থেকে, বদলানো শুরু হয় লজ্জা থেকে, বদলানো শুরু হয় নিজের প্রতি অসন্তুষ্টি থেকে। যেদিন তুমি অজুহাত ছাড়া কাজ শুরু করবে, যেদিন প্রতিদিন নিজেকে একটু করে উন্নত করবে, যেদিন অন্যের সঙ্গে নয় নিজের গতকালের সঙ্গে লড়বে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। মনে রেখো, চুপচাপ পরিশ্রম করো, নিয়মিত কাজ করো, ধারাবাহিক কাজ করো। তুমি বদলাতে পারবে, তুমি চাইলে সবকিছু বদলাবে। আর যেদিন সত্যি বদলাবে, সেদিন শুধু তোমার জীবন নয়, তোমার পরিচয়ও বদলে যাবে।